বন্ধুরা কেমন আছেন? আজ আমি একটা নিরামিষ চটজলদি শিম দেখাচ্ছি। কিচ্ছু না, খুব সামান্য উপকরণে শিমটাকে এরকম ছাড়িয়ে নিচ্ছি। শিমটা গোটা গোটা রাখবো। হ্যাঁ, এইরকম রাখলাম। এটাতে বোঝা যায় যে যদি পোকামাকড় ভেতরে থাকে সেটা বোঝা যায় এরকম করে দেখলে। এরকম করে শিমগুলোকে আমি কেটে নিচ্ছি। এরকম ধরে করে কাটলে শিমের যদি শীত থাকে শীতটা এরকম বেরিয়ে চলে আসবে। শক্ত দিকটাকে একটু কাটতে হয় এইরকম, বেশি না, আবার ফালা হয়ে যায় না। এটা একটু গোটা গোটাই ভালো লাগে। আমি আস্তে দুটো দেখালাম, এবার নিজস্ব কাটায় চলে এলাম। এই ধরবো আর এরকম ঝপাঝপ হয়ে গেল সব কাটা। সব শিম কেটে নিয়েছি। হ্যাঁ, এরকম এটা গোটাতেই ভালো লাগে। এর কটা ধনে পাতা একটু কুচি করে নেব। যতটা কুচি হয় ততটা কুচি কুচি হয়। কুচি কুচি করে। আচ্ছা, সব কাটাকুটি হয়ে গেল। এইবার আমি কড়াইতে তেল দিচ্ছি। আমি রান্নাটা সাদা তেলে করছি। এটা যে কোনো তেলে হবে, সেটার কোনো খুব সামান্য উপকরণে কিন্তু খুব ভালো খেতে হয়। আমি সাদা তেলে করছি, কিন্তু এটা সর্ষের তেলেও খুব ভালো হয়। তেলটাকে ভালো করে গরম করে নিচ্ছি। তেলটা একটু গরম করে নিচ্ছি ভালো করে। তেল গরম হয়ে গেছে। এবার আমি কালো জিরে ফোড়ন দিলাম। একটু কালো জিরে লাগবে। কালো জিরে ফোড়ন দিয়ে একটা কাঁচা লঙ্কা এতে দিয়ে দিলাম। এবার আমি শিমটা দিয়ে দিলাম। তেলের তরগরমিটা একটু বন্ধ করে শিমটাকে নাড়ব। একটু হালকা হালকা ভাজবো আর কি, যেরকম শিম ভাজা হয় আর কি তরকারিতে। আমার খুব শিম ভালো লাগে জানেন। আর শিম কিন্তু যে গ্রোয়িং বাচ্চারা হয় তাদের জন্য আমি অনেকবার বলেছি, তাদের জন্য খুব ভালো। দানা তো যে কোনো দানা শস্য, দানা বীজ, দানা সবজি ছোটোদের জন্য খুব ভালো। বড়দের অনেক সময় অনেক কারণে এগুলো রেস্ট্রিকশান থাকে শুনেছি, কিন্তু ছোটোদের জন্য একটু খুব ভালো। এটা কিন্তু একটা কথা, এটা কিন্তু একটু মানে খুব কম মশলার ভাতের পাতে একটু মেখে রেখে খেতে খুব ভালো লাগে। একটু তেল দিলে ভালো লাগে, একটু তেল খুব একটা ডায়েট টাইপের করলে না সেটা ভালো হবে না। মানে একদমই তো মশলা ছাড়া হালকা রান্না, সেই জন্য গ্রিন ভাতটা থাকবে। এই ভাজাটা হচ্ছে। এবার আমি অল্প অল্প করে একটু জল দেবো। জল দিয়ে মাত্র দুটো মশলা দেবো। একটা হচ্ছে ঝাল লঙ্কার গুঁড়ো, আর একটা হচ্ছে হলুদ। হলুদটা এরকম দুটো সমান সমান
যেটুকু যেরকম থাকবে সেটা মানে সিমের পরিমাণের ওপর নির্ভর করবে। মাপটা মোটামুটি প্রত্যেক পরিবারের একটা নিজস্ব থাকে, কতটা ঝাল কতটা নুন ওটা বলে লাভ নেই, যার যেরকম লাগবে সে সেরকম ঝাল নিয়ে নেবে। এবার আরেকটু জল দেব, দিয়ে এটা একটু ফুটবে, একটু দেবো সামান্য, যেহেতু নেমে যাবে নিচে গামাখা হয়ে যাবে। ব্যাস, লঙ্কা হলুদ আর একটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, দুটো কাঁচা লঙ্কা, হলুদ নুন, ব্যাস এইবার হবে ফুট খাবে। খুব ভালো হয়, ভীষণ টেস্টি হয় রান্নাটা। এটা একটু ফুট খেয়ে উঠলে তারপর গ্যাসটা একটু কমিয়ে দেবো, পুরো ফুটটা খেয়ে উঠুক, মানে যেটাকে বলে বলক, পুরো বলকটা হয়ে গেলে আমি গ্যাসটা কমিয়ে দেবো, ঢিম করে দেবো, যাতে করে পুরো সিমটা একদম একদম নরম হয়ে যায়, তুলতুলে হয়ে যায়। ফুটে উঠেছে, আমি ঢাকা দিয়ে দিচ্ছি, এটা একটু হোক। এখন একটু খুলছি, খুলে দেখছি কতদূর কী হলো। বাহ, কি সুন্দর রঙটা হয়ে এসছে, দারুণ না কালারটা হয়েছে। নাড়ানাড়ি করছি, এই সময় আমি ধনে পাতাটা দিয়ে দেবো। সব সবুজে সবুজ, একেবারে গ্রিন, পুষ্টিকর খাবার, তাই না? কম স্পাইস, যারা ঝাল লঙ্কা খান না তাদের বলছি তারা কিন্তু কাঁচা লঙ্কাতেই শুধু করবেন। আজকাল তো অনেকেই আছে না লাল লঙ্কা ঝাল লঙ্কা খায় না, রেস্ট্রিকশানে থাকে অনেক কিছু, তারা কিন্তু শুধু কাঁচা লঙ্কা 4-5টা ভেঙে দিলেই হয়, শিমের মাপ করে আর নিজেদের টেস্টের মাপ করে। একটু নামমাত্র আমি একটু ব্যালেন্স করার জন্য এইবার দুটো জিনিস কিন্তু দিইনি, খেয়াল করেছেন, আমি এই নামমাত্র একটুখানি, এইটুকুনি শিম তো একটু ছিটে, এই এক চিমটে কি 2 চিমটে মতন একটু চিনির ছিটে দিলাম। এবার নুনটা দেব, একটু নুন দিলাম, নুনও কিন্তু খুব বেশি দেবো না, এইটুকু সবজি তো মাপ করে, এটা আর আমি কি বলবো, তো সবাই জানেন মাপ করেই দিতে হবে। এবার নুনটা দিয়ে চিনিটা দিয়ে ধনে পাতাটা দিয়ে, নুন চিনি কিন্তু আগেই দেওয়া যায়, এটাকে আমি দিলাম ঠিকই পরে, যেটা প্রথমে দিয়ে দিলেও আরও ভালো তাড়াতাড়ি নরম হয়ে ময়েশ্চার হয়ে যাবে। একটু লেট পালেট করে দিয়ে গ্যাসটা কিন্তু একদম সিমে রেখেছি, যাকে বলে আর কি মিডিয়াম টু লো, কমতি আঁচ, নরম আছে। আবার একটু ঢাকা দিয়ে দেবো, রসটা একদম মরে যাবে, দেন ব্যাস ডান। একটু রসটা মরতে দিলাম, একদম নিভু আঁচে দিয়েছি। একটু হবে, আরেকটু রস মজলেই বন্ধ করে দেবো গ্যাস। আচ্ছা, এখন দেখছি কতটা মজে গেছে। বাহ, তো মজে এসছে। এই সময় আমি লাস্ট টাচ একটু পোস্ত দানা, এইরকম, এটা কিন্তু বাটা না, জাস্ট গোটা গোটা, একদম গোটা পোস্ত, এই আমি ছড়িয়ে দিলাম। কি মজার রান্না না, বাড়িতে নিশ্চয়ই হয় এরকম ধরনের। একদম নরম হয়ে গেছে, এই যে শিম ভেঙে নরম হয়ে যাচ্ছে, এই তলায় মশলা চলে গেছে, কি চটপট রান্না, ঝটপট। শিম একদম এই গোটাও থাকছে, অথচ এর ভেঙে গেল, হয়ে গেল চটপটে তেল শিম, পুষ্টিকর সুস্বাদু, সবাই খেতে পারবে আর চটজলদি। গ্যাসটা বন্ধ করে দিয়ে এবার বেড়ে ফেলছি। বাহ, কমপ্লিট।
একদম নরম হয়ে দানা বাইরে চলে এসছে। যারা সর্ষের তেল দিয়ে করবেন রান্না, তারা এর উপরে 1 চামচ কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেবেন। রান্নাটা কিন্তু পুরোটাই তেলের রান্না, ঘি টি গরম মশলা টশলার নয়। দুপুরবেলা গরম ভাতে আহা হা হা, এই দিয়েই কতটা যে ভাত খাওয়া হয়ে যাবে, তাই না? রংটা দেখেছেন কি সুন্দর হয়েছে। ব্যাস হয়ে গেল একটা চটজলদি ঝটপট একটা শিমের তরকারি, শিমের তেল ঝাল আর কি, তেল শিম। আজ আসি, প্লিজ আমাকে সাবস্ক্রাইব করবেন, প্লিজ প্লিজ প্লিজ, লাইক শেয়ার। আর যদি কিছু মন্তব্য থাকে, যদি কিছু জানানোর থাকে, তাহলে অবশ্যই জানাবেন। আমি কিন্তু ভীষণ গুরুত্ব দিই সমস্ত মতামতকে। আজ আসি, খুব ভালো থাকবেন।